এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। শুরুতেই যাচ্ছি সহকর্মী অন্তরা বিশ্বাসের কাছে। অন্তরা, ঢাকার সবকটি আসনে এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা জানি যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ কিন্তু আজকে শেষ দিন এবং আজকে কিন্তু মূলত আজকে থেকে যারা প্রার্থী আছেন তারা যাচাই বাছাইয়ের শেষ দিনে এখানে যারা প্রার্থী আছেন তাদের আনাগোনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত কিন্তু রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি। প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ের বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের সেখান থেকে বসে আপিল শুনানির শেষে রায় দেবেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একে কেন্দ্র করে কিন্তু সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একেবারে কোনো ধরনের বাধা ছাড়াই হচ্ছে সম্পূর্ণ নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে এ পর্যন্ত জানা গেছে। এবং এই মুহূর্তে আমি সহকর্মী রোজা, যিনি নির্বাচন কমিশনে আছেন, তার কাছে চলে যাব। রোজা, নির্বাচন কমিশনের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ নামিরা। যেমনটি বলছিলেন, আজ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট এবং নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সংসদীয় 300 আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রমের শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হবে সেই বিষয়ে হচ্ছে চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। এর মধ্যে আপিল করার সঠিক পদ্ধতি নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের ইতিমধ্যে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ একটি বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা আপিল ও শুনানি নিয়ে সিদ্ধান্ত দেবেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং আমরা জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4টার মধ্যে হচ্ছে টানা ভোট প্রদান করা হবে এবং ভোট প্রদানের মাধ্যমে হচ্ছে নির্বাচন সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে 11টার পরে যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে একটি ব্রিফ করা হতে পারে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু আসলে আজকে শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যারা এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বা তাদের মনোনয়ন দাখিল করেছেন তাদের যে যাচাই বাছাই কার্যক্রম বা প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। কুষ্টিয়ার 4টি আসন, এই 4টি আসনে মোট 33 জন প্রার্থী এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তারা কিন্তু মনোনয়ন দাখিল করেছেন এবং এই 33 জন প্রার্থীর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বাকি 29 জন রয়েছেন বিভিন্ন দলের। বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ সহ মোট 33 জন প্রার্থী কিন্তু বিভিন্ন দলের এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের মনোনয়ন দাখিল করেছেন। 4 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 3 জন বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী এই মনোনয়নপত্র দাখিল করেছেন।
করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু এই মনোনয়ন যাচাই বাছাই যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনো এটি শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কার্যক্রম কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শুরু হবেন এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তার সভাপতিতেই কিন্তু আসলে এটি শুরু হবে। আমি এখানে যারা প্রার্থীরা এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা দীর্ঘদিন পরে কিন্তু আসলে এই নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু আসলে শুরু হচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং এই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এবং সেই ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন বলে তারা আশাবাদী। তো এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। একই সংবাদ জানতে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী আকরাম হোসেন। আকরামের কাছে। ধন্যবাদ লালন। আমরা আছি এখন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে, যেখানে রিটার্নিং অফিসারের কার্যালয়। এখানে চলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ প্রতিদিনের নেওয়া। আজকেও চট্টগ্রাম 8, 9 এবং 10 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। মাত্র এই মুহূর্তে রিটার্নিং অফিসার এসেছেন, রিটার্নিং অফিসার এবং প্রার্থীরাও এসেছেন, তাদের সমর্থক, প্রস্তাবকারী, সমর্থনকারী সবাই এসেছেন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসেছেন। কোনো প্রার্থীর আর্থিক প্রতিষ্ঠানের কোনো দায় আছে কিনা, মামলা সংক্রান্ত জটিলতা আছে কিনা, সেগুলো তারা রিটার্নিং অফিসারের নিকট আজকে উপস্থাপন করবেন। এই উপস্থাপনের পরেই কিন্তু রিটার্নিং অফিসার বিভিন্ন ধরনের যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রার্থিতা বৈধ অবৈধ ঘোষণা করবেন। এখন আমরা তফসিল ঘোষণার পর থেকে যেই প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছিল, আজকে ঠিক একই প্রক্রিয়ায় চট্টগ্রামের 8, 9 এবং 10 আসন, 3 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। সকাল 10টা থেকে চট্টগ্রাম 8, সকাল 10টা থেকে 11টা চট্টগ্রাম 8, 11টা থেকে 12টা চট্টগ্রাম 9 এবং 3টা থেকে 4টা চট্টগ্রাম 10 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে এই যাচাই বাছাই কার্যক্রমের মধ্য দিয়ে প্রার্থীদের বৈধ প্রার্থীর কোনো ধরনের তথ্য হলফনামায় গোপন করলে তার সেই প্রক্রিয়াগুলো যথাযথ অনুসরণ করেছেন কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের পর কিন্তু তাদের প্রার্থিতা বৈধ অবৈধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। দিনাজপুরে আছেন আমাদের সহকর্মী, আমরা এখন জানবো সেখান থেকে তার সর্বশেষ অবস্থা। আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন আসলে সেখানকার যাচাই বাছাই সর্বশেষ। আমি আপনাকে যদি একটু জানাতে চাই যে দিনাজপুরে কিন্তু গত পরশুদিন অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু এখানেও যাচাই বাছাই শুরু হয়েছে। আমি এখন রিটার্নিং কর্মকর্তার সেই কার্যালয়ে রয়েছে এবং এখানে আমাদের দিনাজপুরে অর্থাৎ 6টি আসন রয়েছে, মোট সংসদীয় আসন 6টি। এই 6টির মধ্যে কিন্তু দুটি করে কিন্তু প্রতিদিনই যাচাই বাছাই চলছে। গত পরশুদিন ছিল 1 এবং 2 আসনের যাচাই বাছাই, গতকালকে 2 এবং 3 এবং 4 আসনের যাচাই বাছাই হয়েছে এবং আজকে যেটি হচ্ছে, আজকে হচ্ছে 5 এবং 6 নম্বর আসনের কিন্তু এই যাচাই বাছাই চলছে এবং আপনি জানেন যে একেবারে দিনাজপুর 6 আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী একজন রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তার কিন্তু মনোনয়নও কিন্তু আজকে যাচাই বাছাই চলবে, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার রিটার্নিং কর্মকর্তা। তবে আমি যদি আপনাকে টোটাল একটা পরিসংখ্যান দেই, এখানে কিন্তু সর্বমোট 48 জন প্রার্থী কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দিয়েছে। তার মধ্যে কিন্তু আসলে দিনাজপুর 1 আসনের একজন যাচাই বাছাইতে তা স্থগিত হয়েছে, অর্থাৎ তারপরে কিন্তু দিনাজপুর 3 আসনের একজনের স্থগিত হয়েছে এবং দিনাজপুরের যে 3 আসন থেকে যে বেগম খালেদা জিয়ার সেই নমিনেশনটি, সেটি কিন্তু আসলে সংবিধান অনুযায়ী সেটি কিন্তু আসলে স্থগিত হয়েছে। তো দিনাজপুরে এই 3টি বাদ দিয়ে কিন্তু সবগুলোই কিন্তু বৈধ, গতকালকে পর্যন্ত আমরা জেনেছি যে সেটা বৈধ হয়েছে মনোনয়নপত্রগুলো। তো এই দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।